আমি আর সুদীপ আর নাও টেকিং রেস্ট। পা দুটো দুজনে খুব 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 ব্যথা হয়ে গেছে। এখনো ডে 3 আমাদের কমপ্লিট হয়নি। তার আগে একটু আমরা বসেছি, একটু পা দুটো একটু জিরিয়ে নিচ্ছি। একটা আমাদের পেপসি ছিল কাছে, ওটা খাচ্ছি। কোক আবার একটু এনার্জি বুস্ট করে তারপরে হাঁটা শুরু করবো। আর ভাই ইকো পার্ক আসতে হলে প্রচুর হাঁটতে হবে ভাই। যদি না হাঁটতে পারো তাহলে কিন্তু ইকো পার্ক এসো না। ইকো পার্ক না মানে ওই গাড়ি করে ঘুরবে সেটা আলাদা কথা। মানে তুমি যদি ইন্টেনশনালি আসো যে পুরোটা ঘুরবে, প্রচুর হাঁটতে হবে, পায়ে প্রচুর দম দরকার। এইটা একটু রেস্ট নিয়েও করতে পারো। তার জন্য সকাল থেকে আসবে, 12টা নাগাদ খুলে যায়। গুগলে দেখে নিতে পারো কবে কবে খোলে। তো একদম সকাল থেকে আসবে, তাহলেই শুধুমাত্র পুরোটা জায়গায় কভার করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কভার করে উঠতে পারবে না। আর গাড়ি করে ঘুরবে। এবার নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হলো 7 ওয়ান্ডার্স। সুদীপ যাচ্ছে না, আমি একা যাচ্ছি, কারণ সুদীপ এই জায়গাটা অনেকবার ঘুরেছি। তো এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে যাবো। কি কি আছে তোমাদেরকে দেখাই।
মেখে দেবো গরম টক জল ঘটি গরম। কলকাতা স্ট্রিট ফুডের একদম সামনে দাঁড়িয়ে আছে মাদার ওয়ার্কস মিউজিয়ামটা, যেখানটায় আছে ঠিক ওই এরিয়াটার ভেতরেই আছে। আর এখানে আছে তোমার ওই ট্রামটা, আর ট্রামের মধ্যে তুমি বেসিক্যালি বসে খেতে পারো। আমার দেখে যেটা মনে হচ্ছে, আর ভেতরে জায়গা আছে, সেখানে গিয়ে তুমি অর্ডার দিতে পারো। তো এবার ভেতরে যাওয়া যাক, দেখা যায় এখানে কীভাবে অর্ডার নেয় অ্যান্ড খাবারগুলো কীরকম। সো আমরা কলকাতা স্ট্রিট ফুডের যে ট্রামের যে থিমটা আছে ওটা তোমাদেরকে দেখালাম, বাট ওর ভেতরে কোনো সিট নেই বসার জন্য, প্রচণ্ড ভিড়। অলসো ওখানে কোনো এরকম নাম টাম লেখারও কোনো ব্যবস্থা নেই, তোমাকে ওখানে লিটারালি দাঁড়িয়ে থাকতে হবে। যখন সিট হবে তখন তোমাকে ওখানে নিজেকেই খোঁজ নিতে হবে, যদি অ্যাভেলেবেল পাও তাহলে তুমি বসতে পারবে, আদারওয়াইজ না। আর ভেতরে স্পেস অনেক কম, মোটামুটি কত 10-12 জন বসার মতো জায়গা আছে ওই ভেতরটায়, আর কোনো জায়গা নেই। আমরা কলকাতা স্ট্রিট ফুডে যে জায়গাটাতে রান্নাটা হয় বা যেখান থেকে খাবারগুলোকে ওরা ডিস্ট্রিবিউট করে আমরা সেখানেই বসেছি। খুব ইচ্ছা ছিল ট্রামটার ভেতরে বসে খাবো, বাট সেটা হলো না, কিছু করার নেই, ওখানে কোনো সিট নেই। তো অর্ডার দিয়েছি আমরা পাপড়ি চাট আর দিলাম চাউমিন। আমাদের আন্ডা গোটালা খাওয়ার ইচ্ছে ছিল, বাট ওটা অ্যাভেলেবেল নেই। তো ওই যেটা অর্ডার দিয়েছি, দেখা যাক কীরকম। আর প্রাইসগুলো মোটামুটি ঠিকই আছে। চিকেন চাউমিন মিক্সটা আছে তোমার 199, আর পাপড়ি চাট যেটা আমরা নিলাম 89। তো দেখা যাক খেতে কেমন হয়, খাবার আসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে জায়গাটা বেশ সুন্দর, বিকেলটা স্পেন্ড করার জন্য, ফটো তোলার জন্য খুব ভালো জায়গা অ্যান্ড নতুনত্ব জায়গা, সবাই ভিজিট করো। খাবারটা এলে বলবো যে খাবারটা কেমন। এই হলো আমাদের পাপড়ি চাট অ্যান্ড এই হলো চাউমিন। দেখতে কিন্তু দুটোই খুব দারুণ লাগছে। আলু ভালো না, ভালো, কিন্তু স্ট্রিট ফুডের মেন আইটেমগুলো মিসিং আছে। যেমন দেখুন পাপড়ি চাটে কী দেয়, পেঁয়াজ কুচিয়ে দেয়, টমেটো কুচিয়ে দেয়, ধনে পাতা দেয়, বাদাম দেয়, তারপরে দই দেয়, তারপরে সস দেয়, তারপরে ঘি দেয়। এখানে শুধু পাপড়ি আছে, আলু আছে, আর দই আছে, আর সসেস আছে, আর দই আছে। তো ওই জায়গাটা মিস আছে, কিন্তু খেতে ভালো। এবার আমি ট্রাই করছি পাপড়ি চাটটা কেমন খেতে। আলুওয়ালা খেতে, এটা আলু, পেঁয়াজটা মিসিং। নট অনলি পেঁয়াজ, টমেটো, তারপরে বাদাম, তারপরে ওরা একটা ইউনিক চাটনি দেয়, যে চাটনিটা ওই অন্য টাইপের হয়। এই চাটনিটা পাপড়িটা আমার খুবই সফট লাগলো, তুলতে গেলে ভেঙে যাচ্ছে। পেঁয়াজ টমেটোর অতিরিক্তভাবে মিস আছে এর মধ্যে, আর এর মধ্যে আলুটা অতিরিক্তভাবে মিস আছে কি নেই? হ্যাঁ, অতিরিক্তভাবে মিস আছে। এরকম ভাবে গোল গোল করে সিদ্ধ করে একটু কাটা। খুবই ডিসঅ্যাপয়েন্ট। দই বেশি দিয়ে দিলে পাপড়ি চাটের জায়গায় দই চাট করে দাও, আর কিছুই নেই। দেখো
ওকে, সো এবার আমি ট্রাই করবো এই চাউমিনটা কেমন খেতে দেখা যাবে। দেখতে পুরো স্ট্রিট স্টাইলই হয়েছে, মানে রেস্টুরেন্টে যেরকম হয় ঠিক সেরকম না, বাট ভালো লাগছে দেখে, গন্ধটাও বেশ ভালো। এটা কিন্তু ভালো লাগছে। চাউমিনটা কিন্তু বাপি জাতি থেকে বেশ ভালো খেতে, চাউমিনটা বেশ ভালো। পাপড়ি চাটটা খেয়ে ভেবেছিলাম যে চাউমিনটা হয়তো ভালো হবে না, চাউমিনটা বেশ ভালো। ইকো পার্কে সন্ধ্যাবেলাতে ওই ওয়াটারের একটা মিউজিকওয়ালা একটা শো হয়, তো সেটা তোমরা দেখতে পারো। আমাদের যেহেতু তারা আছে তাই আমরা বেরিয়ে যাব। আর এখানে খাবার নিয়ে বলবো যে খুব বেশি হাইফাই কিছু এক্সপেক্ট করো না। স্ট্রিট ফুড এর থেকেও ভালো ভালো স্ট্রিট ফুড আমি খেয়েছি, বাট স্টিল এখানে খাবারটা যথেষ্ট ঠিকঠাক। পাপড়ি চাটটা যেমন আমার ভালো লাগেনি, বাট চাউমিনটা মোটামুটি ঠিক ছিল। অ্যান্ড যেরকম প্রাইস, যদি মানে আজকালকার দিনে এত সস্তায় খাবার পাওয়াও যায় না, এত ভালো জায়গা, এত ভালো অ্যাম্বিয়েন্স, এখানে এত সুন্দরভাবে ডেকোর করা সব কিছু, তো সব কিছু যদি তুমি কম্প্রোমাইজ বলছি মানে সব কিছু যদি তুমি দেখো, তা সেই প্রাইস ওয়াইজ খাওয়া দাওয়া ঠিক আছে, খুব বেশি কিছু এক্সপেক্ট করে এসো না, বাট একটা খুব ভালো প্লিজেন্ট ইভিনিং কাটানোর জন্য জায়গাটা তোমরা আসতেই পারো। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। হোক তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখাবো তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে। তখন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো থেকো। অ্যান্ড যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।